আমেরিকায় এসে প্রথম ড্রাইভিং টেস্ট দিতে গিয়ে যে কি অবাক কাণ্ড হলো আর কি বিপদে পড়লাম, আজ সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকদিন সকালে উঠে আগে বারান্দায় তো এসে দাঁড়াতাম, তবে এখন তার সাথে গাছগুলোকে রোজ একবার করে কিছুক্ষণ ধরে দেখি। এত ভালো লাগে, আস্তে আস্তে চারাগুলো বেরোচ্ছে। সকালে আজকাল কফিটা আমিই বানাই। ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিছুদিন এখানে গাড়ি চালাতে পারলেও পার্মানেন্ট সলিউশন তো এখানকার ড্রাইভিং লাইসেন্সই নিতে হবে। তো অনিরুদ্ধ তো প্রথমে নলেজ টেস্টটা দেয়, যেটার পর ওকে একটা লার্নার্স লাইসেন্স দেওয়া হয়। তবে তারপরে ড্রাইভিং টেস্টটা দিতে গিয়ে তো অবাক কাণ্ড। সাধারণত দেশে আমি যখন ড্রাইভিং টেস্টটা দিয়েছি, সেখানে আমি ড্রাইভিং স্কুলে গাড়ি চালানো শিখেছি, আর তারপর টেস্ট সেন্টারেই একটা গাড়ি রাখা থাকে, সেই গাড়িটা করেই আমি নিজের পরীক্ষাটা দিয়েছি। ও মা, এখানে এসে দেখি পুরো উল্টো। ড্রাইভিং পরীক্ষা দিতে গেলে তোমাকে আনতে হবে নিজের গাড়ি। কোনো বন্ধুর থেকে তুমি আবার চাইতেও পারবে না। ইন্স্যুরেন্স থাকতে হবে তোমার নিজের নামে। সবার আগে মাথায় যে প্রশ্নটা এলো সেটা হচ্ছে, আমার কাছে যদি গাড়ি থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স কি থাকবে না? আর ড্রাইভিং লাইসেন্সটাই যদি আমি আনতে যাই তাহলে গাড়িটা আমার কাছে থাকবেই বা কোথা থেকে? যাই হোক, বন্ধু বান্ধবদের সাথে অনেক আলোচনা করে বোঝা গেল যে গাড়ি একটা রেন্ট নিতে হবে। অনিরুদ্ধের অফিসে একজন বন্ধু আছে, তো ও ওর গাড়িতে ওকে বেশ 2-3 দিন ধরে প্র্যাকটিস করিয়েছে। তবে পরীক্ষার আগের দিন আমরা একটা গাড়ি রেন্ট নিয়েছি। সেই গাড়িটাতেও কয়েকবার প্র্যাকটিস করা হয়েছে, কেন ওই গাড়িটা করেই তো গিয়ে পরীক্ষা দেওয়া হবে, তাই জন্য। এখানে আবার ছোট ছোট কথায় প্রচুর নাম্বার কাটে। টোটাল 15 নম্বর কাটা গেলে মানে তুমি ফেল, আর না হলে যদি বড় কোনো মিস্টেক করো তাহলেও ফেল। ড্রাইভিং টেস্টটা এখানে পাস করা একটু ডিফিকাল্ট, অনেক কিছু মাথায় রেখে করতে হয়। তাই আজকে অনিরুদ্ধের ড্রাইভিং টেস্টটা আছে, ও একটুখানি হলেও টেন্সড। যতই ভালো গাড়ি চালাতে জানুক, একটু তো ওর ভয় লাগছেই। প্রথমে একটা নলেজ টেস্ট বুক করে আগে ওই টেস্টটা দিতে হয়। তারপরে সেটা পাস করলে আমরা লার্নার্স লাইসেন্স পাই। তারপরে আরেকটার পরীক্ষা বুক করতে হয়, যেটা হচ্ছে আমাদের ড্রাইভিং টেস্ট। সেই ড্রাইভিং টেস্টটা বুক করে যদি তুমি পাস হও তবে তুমি পাবে অ্যাকচুয়াল ড্রাইভিং লাইসেন্স। বাড়িতে তো চলে এসছে পরীক্ষা টরীক্ষা দিয়ে, তবে শান্তি হলো জেনে যে ও পাস করেছে, যাক গিয়ে। কদিন ধরে ব্লগও আপলোড করা হয়নি, পড়াশোনায় প্রচুর চাপ। কোর্স প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা সব মিলিয়ে একেবারে মাথায় আমার হয়ে গেছে খিচুড়ি। কোথা থেকে যে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। তবে আজকে যেহেতু আমাদের গাড়িটা একদিন রয়েছে, নিয়ে তোছি আমরা 2 দিনের জন্য, আজকে আমাদের সন্ধেবেলা ফেরত দিতে হবে। তো অনিরুদ্ধ বলল, এত সারাদিন এক জায়গায় বসে পড়াশোনা করছিস, চল একটু ঘুরিয়ে আনি, গাড়িটা আছে যখন একটু ফ্রেশ মাইন্ড লাগবে, ভালোও লাগবে। আমার আর কি, পড়াশোনায় ফাঁকি দিতে পারলে তো এক পায়ে রাজি। এই গাড়িটাই আমরা নিয়েছিলাম রেন্টে। এখানে গাড়ি থাকলে তো বিরাট সুবিধা, আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে, টুকটাক করে চলে যাওয়া যায়। তো আজকে যখন গাড়িটা আছে, দুজনেই হুট করে ডিসাইড করলাম যে চল বরঞ্চ লাঞ্চটা বাইরে করা যায়। তাই সামনেই আমাদের লস গ্যাটোস বলে একটা জায়গা আছে, সেখানে আমরা যাচ্ছি, সেখানে আমরা লাঞ্চ করব। আসলে রোজকার সেই একই রুটিন, সকালে ওঠো, নিজস্ব কাজ করো, সংসারে কাজ, পড়াশোনা, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন, এডিট করা, ভিডিও শুট করা, জিম যাওয়া। সেই একই মনোটোনাস লাইফের থেকে বেরিয়ে মাঝে মাঝে হুটহাট করে এরকম আনপ্ল্যান্ড লাঞ্চ বা ডিনার প্রচন্ড ভালো লাগে। রাস্তায় এত গাছ আর দূরে পাহাড়গুলো দেখতে পারলে না, আমার এই জায়গাটা এই জন্য প্রচন্ড ভালো লাগে। ক্যালিফোর্নিয়ায় যেদিকেই যাবে, ছোট্ট ছোট্ট পাহাড় দূর থেকে নিশ্চয়ই দেখা যায়। কদিন ধরে যা গরম পড়ে গেছে, একেবারে আনবিলিভেবল। লাস্ট ইয়ার যখন আমি এখানে ছিলাম, এত গরম কিন্তু এই মার্চ মাসে মোটেই পড়েনি। তবে এই বছর দেখছি মারাত্মক গরম পড়ে গেছে। এখানে এসে আজকে একটা অর্ডার করেছি সবার আগে কফি। তবে এই ভিয়েতনামিজ কফিগুলো দারুণ হয়, আমাদের ইন্ডিয়ানদের মতন কড়া কফি কিন্তু সেমনি মিষ্টি।
বাইরে গরম বলে আজকে ফ্রাইড আর কিছু খাবো না। এখানে নিয়েছে একটু সামার রোল আর তার সাথে নিয়েছে একটা পর্ক নুডল বোল। তবে নুডলটা হচ্ছে ঠান্ডা। প্রচন্ড রিফ্রেশিং খেতে। প্রথমবার আমি কোল্ড নুডল বোল খেলাম। আমার তো প্রচন্ড ভালো লেগেছে। বাড়ি গিয়ে আগে একটু গাছগুলোকে নিয়ে বসবো। আজকাল ইউটিউবে প্রচুর গার্ডেনিং এর ভিডিও দেখছি। আমার আসলে প্রচন্ড ভালো লাগে নানা রকমের গাছ লাগাতে। টমেটো গাছগুলো দেখছো কত হয়ে গেছে। তবে গার্ডেনিং ভিডিওস প্রচুর দেখে যা বুঝলাম, এত টমেটো গাছ রাখা ঠিক না। আমাকে সিলেক্ট করতে হবে ভালো গাছগুলো, দিয়ে বাকিগুলো কেটে দিতে হবে। তো এখন ওই ট্রিমিংটাই করব। তার সাথে এখানে টমেটো গাছের পাশে লাগিয়েছি স্ট্রবেরি গাছ, এটারও নতুন পাতা আসছে। রোজই যখন গাছগুলোকে দেখছি আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে, মনে একেবারে বিশাল এক্সাইটমেন্ট। আর এটা হচ্ছে ক্যাপসিকামের গাছটা। যেগুলো উইক গাছ বা যেগুলো খুব একটা ভালোভাবে বড় হচ্ছে না, সেগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে দেব। যেহেতু খুবই ছোট গাছ, তাই টেনে উঠাতে না করেছে যাতে রুটস গুলো ডিস্টার্ব না হয়ে যায়। যাই হোক, মোটামুটি প্রচুর গাছ কেটে দিয়েছি। মনটা তো এত খারাপ লাগছে, তবে কি আর করা যাবে। কিন্তু এই গাছগুলো কিন্তু আমি টবে লাগাবো না, এর জন্য আমি গ্রো ব্যাগস এনেছি। এই গ্রো ব্যাগস গুলো সস্তায় প্রচন্ড ভালো দেখলাম। আমার দরকার ছিল 10 থেকে 12 ইঞ্চি ডেপথের টব, তবে সেগুলো দেখছি এখানে বিশাল দাম। তাই একটা অল্টারনেটিভ ভালো দেখলাম, গ্রো ব্যাগস। এগুলো সস্তা আর তার সাথে কাজও হয়ে যাবে। গাছগুলো এখনই আমি ট্রান্সফার করব না, আর একটু বড় হবে তারপরে এই গ্রো ব্যাগগুলোতে আমি নতুন করে গাছগুলো লাগিয়ে দেবো। দুপুরে যে লাঞ্চে কফিটা নিয়েছিলাম সেটা বাড়িতে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এত পেটটা ভরা ছিল। তবে এখন জিম ক্লাস থেকে ফেরত এসে ওই কফিটা নিয়ে আমি ভাবলাম চল তাহলে এইটাই খেতে খেতে যাই, দিয়ে গাড়িটা ফেরত দিয়ে আসি। 7:10-এর মধ্যে আমাদের ফেরত দিতে হবে, টাইম দেয়া রয়েছে। তো এখন 6টা বাজে, একটু আগে থেকেই বেরিয়ে গেলাম। এখানে গাড়ি ফেরত দেওয়ার আগে তেলটা আবার ভরিয়ে ট্যাঙ্ক ফুল করে ফেরত দিতে হয়। কিন্তু এখানে তো আর আমাদের জন্য কেউ করে দেয় না, নিজেদেরই করতে হয়। এটা আবার অনিরুদ্ধ পারে না। গাড়ি ভালো চালাতে পারলেও এই কাজের জন্য আমাকে ছাড়া ওর চলে না। আমারও 1-2 বার ট্রাই করতে লেগেছিল। আসলে এটার একটা সেটিং আছে। ঠিকভাবে যদি গাড়িতে সেট না হয়, তাহলে এখানে পেট্রোলটা মোটেই মেশিন থেকে আসে না। তো সেই সেট করাটাই হয়ে যায় ডিফিকাল্ট। পৌঁছে গেছি এয়ারপোর্ট। এখানে এরম লেখা আছে ওপরে কোন দিক দিয়ে গিয়ে গিয়ে গাড়িটা জমা দিতে হবে। প্রত্যেকটা গাড়ির নিজস্ব আলাদা জায়গা আছে। সেখানে গিয়ে আবার যেখান থেকে নিয়েছি সেখানে গিয়ে আবার রেখে আসতে হবে। হয়ে গেছে গাড়ি রাখা। এয়ারপোর্টে এসে মনে হচ্ছে যেন ঘুরতে এসেছি আমরা। এখান থেকে একটা উবের বুক করে নিয়েছি। উবের করে এবার বাড়ি চলে যাব। প্রত্যেকবার তো এয়ারপোর্টে আসি কোথাও ঘুরতে যাওয়ার জন্য, আজকে এয়ারপোর্টে এসে খালি মনে হচ্ছে যেন ঘোরার জন্য এসেছি। তবে আর কি করব, এখন ঘোরা টোরার কোনো নাম নেই, এখন তো যেতে হবে বাড়ি। এই সেমিস্টারের মাঝখানে আর কোথায় বা ঘুরতে যাব। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।